বিশ শতক অর্থাৎ গত শতাব্দী এক অর্থে বাঙালির স্বর্ণযুগই বটে। কি বিজ্ঞান, কি সাহিত্য, সব দিকেই বিচ্ছুরিত হয়েছে প্রতিভা। ইকমিক কুকারও তেমনি এক প্রতিভার বিচ্ছুরণ। বাঙালি গবেষক ইন্দুমাধব মল্লিকের আবিষ্কার ছিল এই বিশেষ কুকার। এখনকার দিনের প্রেসার কুকারের অগ্রদূত ছিল এই ইকমিক কুকার। তবে শুধু অগ্রদূত বললে ভুল বলা হয়। তামা দিয়ে তৈরি এই কুকার অনেক বেশি কাজের ছিল বলা যায়। কারণ এক আঁচে ৩-৪ রকম রান্না করে ফেলা যেত এই কুকারে। ফলে অনেক সময় বাঁচত। ইকমিক কুকার আবিষ্কার হলো কিভাবে, এখন সেটাই বলবো। এটা খুব একটা মজার ঘটনা। বাঙালি গবেষক ইন্দুমাধব একবার পুরীতে বেড়াতে গিয়েছিলেন। জগন্নাথের মন্দির দর্শন করে গেলেন ঠাকুরের হেঁসেলেও। দেখলেন একটা বড় হাঁড়ি উনুনে চাপানো রয়েছে, তার উপর আর একটা বড় হাঁড়ি চাপানো, তার উপর আরেকটা, এভাবে মোট ৫-৬টি হাঁড়ি পরপর বসানো। প্রতিটি হাঁড়িতেই খাবার রয়েছে। এইভাবেই শত শত লোকের জন্য ভোগ রান্না হচ্ছে। তখন ওনার মনে হলো এভাবে রান্না হলে পরিশ্রম বাঁচবে, সময়ও বাঁচবে, জ্বালানি তো খুব সাশ্রয় হবে এবং খাদ্যগুণ বজায় রাখা সম্ভব হবে। বিজ্ঞানীর মাথায় তৎক্ষণাৎ খেলে গেল যুগান্তকারী আইডিয়া। শুরু হলো তার ভাবনা চিন্তা। কয়েক মাসের পরিশ্রমে তৈরি হলো ইকমিক কুকার। এই ইকমিক কুকার নামটিরও খুব গুরুত্বপূর্ণ একটি তাৎপর্য আছে। হাইজিনিকের ইক আর ইকোনমিকের মিক, তার সঙ্গে কুকার, সব মিলিয়ে ইকমিক কুকার। এটা বলতে পারা যায় আজকের প্রেসার কুকারের পূর্বসূরি। ভারতের রাজধানী কলকাতা, সাল ১৯১০। শহরেই শুরু হলো বাণিজ্যিকভাবে ইকমিক কুকারের উৎপাদন, বাঙালি আবিষ্কারকের সৌজন্যে। এতে থাকতো একটা বড় সিলিন্ডার, টিফিন ক্যারিয়ারটা থাকতো তার মধ্যে থাকতো ঢাকনা দেওয়া ৪-৫টি বাটি। প্রত্যেকটি বাটিতে ভাত, ডাল, আনাজ, মাংস ইত্যাদি রেখে রান্না করা হতো। সিলিন্ডারের মধ্যে অল্প জল দিয়ে আগুনের ওপর বসানো হতো। ভেতরে কাঠকয়লার আগুন দেওয়ারও ব্যবস্থা ছিল। আগুনে জল বাষ্প হয়ে সব রান্না হয়ে যেত। এতে খাবার পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকতো না। খুবই দুঃখের বিষয়, আজকের প্রজন্মের কাছে এই বাঙালি আবিষ্কারক প্রায় বিস্মৃত। পুরনো দিনের কেউ কেউ অবশ্য তাকে ইকমিক কুকারের আবিষ্কর্তা বলে মনে রেখেছেন। ইকমিক কুকারের জন্মকথা বলতে গিয়ে অনেকে কিন্তু বলেছেন চীনে বেড়াতে গিয়ে এই আবিষ্কারের কথা তার মাথায় আসে। কিন্তু এটা আদপেও ঠিক না। কারণ অভিনেত্রী কোয়েল মল্লিকের বাবা রঞ্জিত মল্লিকের একটি সাক্ষাৎকার থেকে জানতে পারি। সেখানে অভিনেতা রঞ্জিত মল্লিক বলছেন, আমরা তো ছোটবেলায় পুরীর মন্দিরের ঘটনাটাই শুনেছিলাম। হ্যাঁ, সে যুগে বাঙালি চীনে বিশেষ বেড়াতে যেত না। উনি গিয়েছিলেন এবং চীন ভ্রমণ নামে একটি বইও লিখেছিলেন। মনে হয় সেখান থেকেই ওই মিথ্যা ছড়িয়েছে। মনে হয় তোমাদের খুব অবাক লাগছে। ইকমিক কুকার আর তার আবিষ্কারকের কথা আমি বলছিলাম। হঠাৎ করে কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক এরা কোত্থেকে এলো? এদের যোগসূত্রটা ইকমিক কুকারের সাথে কি? আবিষ্কারকের পৌত্র হলেন রঞ্জিত মল্লিক। ইন্দুমাধব মল্লিক শুধু ইকমিক কুকারের আবিষ্কর্তা নন, তিনি ছিলেন একজন চিকিৎসক, আইনজ্ঞ, দেশপ্রেমিক, সমাজ সংস্কারক ও সুলেখক। ১৯ শতকের এক বহুমুখী প্রতিভা। বহুমুখী প্রতিভার অধিকারী ইন্দুমাধবের জীবনের একটি খুব গুরুত্বপূর্ণ ঘটনা তোমাদের বলি। সেই সময় ইংরেজদের বিরুদ্ধে বিক্ষোভ, প্রতিবাদ জেগে উঠেছে। কয়েকজন মানুষ ঠিক করলেন তারা বোমা বানাবেন। কিন্তু তারা জানেন না কি করে বোমা তৈরি করতে হয়।
তারা জগদীশচন্দ্র বসু আর আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কাছে গেলেন ভগিনী নিবেদিতার পরামর্শে। গোপনে তৈরি হলো বোমা। উল্লাসকর দত্ত বোমাটা তৈরি করলেন। তার কার্যকারিতা জানবার জন্য উল্লাসকর দত্ত ও বীরেন্দ্র কুমার ঘোষের নেতৃত্বে একটি দল বোমা পরীক্ষা করার জন্য ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরের কাছে একটি জঙ্গলে গেলেন। দলে ছিলেন বিভূতিভূষণ সরকার, নলিনীকান্ত গুপ্ত ও সর্বকনিষ্ঠ প্রফুল্ল চক্রবর্তী। বোমা ফাটানো হলো। অসতর্কতায় মারা পড়লেন প্রফুল্ল চক্রবর্তী। গুরুতর আহত হলেন উল্লাসকর। কলকাতায় তাকে গোপনে নিয়ে আসা হলো। কিন্তু চিকিৎসা হবে কোথায়? পুলিশের চর চারিদিকে। ধরা পড়লেই জেল। যিনি চিকিৎসা করবেন তাকেও পুলিশ ছেড়ে দেবে না। এগিয়ে এলেন ইন্দুমাধব। নিজের বাড়িতে রেখে 1 মাসের চিকিৎসায় সুস্থ করে তুললেন উল্লাসকরকে। বহুমুখী প্রতিভাবান এই মানুষটার জীবন কথা কিছুটা না বললেই নয়। হুগলি জেলার গুপ্তিপাড়ায় 1869 সালে 4 ডিসেম্বর আবিষ্কারক ইন্দুমাধব মল্লিকের জন্ম হয়। মায়ের নাম হলো কালীকামিনী দেবী ও বাবা হলেন রাধা গোবিন্দ মল্লিক। কলকাতার হেয়ার স্কুলে 7 বছর বয়সে তিনি ভর্তি হন। এরপর সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন এফএ পড়তে। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে দর্শন শাস্ত্র নিয়ে তিনি পড়াশুনো করেন। এমএ পাশ করেন 1891 সালে। আধুনিক বিজ্ঞান জানার জন্য পরের বছর পদার্থবিদ্যায় এমএ করেন তিনি। এরই সাথে সাথে মেডিকেল কলেজেও তিনি ভর্তি হন ডাক্তারি পড়ার জন্য। অসহায় মানুষদের সুবিচার দেওয়ার জন্য ডাক্তারি পড়তে পড়তেই ভর্তি হয়েছিলেন আইন কলেজে। তবে তিনি কোনোদিন ওকালতি প্র্যাকটিস করেননি। ইন্দুমাধব মল্লিক ডাক্তারি পাশ করলেন 1898 সালে। তিনি পেলেন LMS ডিগ্রি। এমএ পড়ানো হতো সেই সময় বঙ্গবাসী কলেজে। গাছপালার প্রতি ইন্দুমাধব মল্লিকের খুব স্বাভাবিক আগ্রহ ছিল। বটানিতে তিনি এমএ করলেন। তিনি শুধুমাত্র ডিগ্রি জোগাড় করার জন্য পড়াশুনো করেননি। তার জ্ঞানের প্রয়োগ তিনি মানুষের সেবায় করতে চেয়েছেন বরাবর। ছাত্র পড়াচ্ছেন, রোগী দেখছেন, আবার নিজেও পড়ছেন। এরপর তিনি ফিজিওলজি এবং জুওলজি পড়াশুনো করে পরীক্ষায় বসে পাশও করে গেলেন। ইন্দুমাধব মল্লিকের বিয়ে হয়ে যায় কলেজে পড়াকালীনই। ইন্দুমতি ছিল তার স্ত্রীর নাম। ইন্দুমতি মোট 10টি সন্তানের মা হয়েছিলেন। অ্যালবার্ট কলেজে তিনি 1897 সালে পড়াতে শুরু করেন। তখন বঙ্গবাসী কলেজের খুব নামডাক। এরপরে তিনি বঙ্গবাসী কলেজেই পড়াতে শুরু করেন। তিনি পড়াতেন দর্শন, তর্কবিদ্যা, পদার্থবিদ্যা ও রসায়ন। এখানে তিনি অধ্যাপনা করেছেন 1906 সাল অবধি। 1906 সালের 15ই আগস্ট প্রতিষ্ঠিত হলো বেঙ্গল ন্যাশনাল কলেজ। তার প্রথম অধ্যক্ষ হলেন অরবিন্দু ঘোষ। বেশ কিছু গুণী মানুষ নামমাত্র বেতন নিয়ে এখানে পড়াতে সম্মত হয়েছিলেন। ইন্দুমাধব মল্লিকও শিক্ষক হিসেবে এইখানে যোগ দিলেন। তিনি বিনা পারিশ্রমিকে এখানে অধ্যাপনা করেছেন 1906 সাল থেকে 1917 সাল পর্যন্ত। এখানে তিনি পড়াতেন মেডিসিন ও বায়োলজি। বায়োলজি পড়ানোর জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হতো। স্টেথোস্কোপ, মাইক্রোস্কোপ, অপারেশনের যন্ত্রপাতি ইত্যাদি। বিদেশ থেকে এ দেশে এই যন্ত্রপাতিগুলো আসতো। সারানোর কোনো উপায় থাকতো না এগুলো খারাপ হলে। খারাপ হওয়া যন্ত্রপাতিগুলো তিনি খুলে দেখতেন কিভাবে তা তৈরি হয়েছে। শুধু জোড়াই লাগাতেন না, ছাত্রদেরও শেখাতেন কিভাবে সেই সব বাতিল যন্ত্রপাতিকে আবারও কাজে লাগানো যায়। ত্রিগুণা সেনের স্মৃতিকথায় আছে ইন্দুমাধব ছিলেন সর্বজ্ঞানের আধার। বহুমুখী ছিল তার চিন্তাধারা। ত্রিগুণা সেন হলেন সেই সময় ইন্দুমাধব মল্লিকের ছাত্র এবং পরবর্তীকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
কোনো ছাত্র পড়ার টাকা দিতে না পারলে তিনি নিজেই পড়ার খরচ দিয়ে দিতেন। যেমন বিশাল হৃদয় তেমনি মমতা। শৈশব বিদ্যাসাগরের প্রতি তার ছিল গভীর শ্রদ্ধা। তিনি চেষ্টা করতেন নিজেকে বিদ্যাসাগরের আদর্শে গড়ে তুলতে। কয়েকজন বাঙালি চিকিৎসক সাহেবদের অধীনতা থেকে মুক্ত হওয়ার জন্য প্রতিষ্ঠা করেছিলেন ক্যালকাটা মেডিকেল স্কুল অ্যান্ড কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন। ইন্দুমাধব মল্লিক 1908 সালে এখানে অধ্যাপক হিসেবে যোগ দিয়েছিলেন। তবু তার মনে হয়েছিল চিকিৎসাবিদ্যায় তিনি যে জ্ঞান অর্জন করেছেন তা অতি সামান্য। যেমন ভাবা তেমন কাজ। এমডি করার জন্য তিনি মেডিকেল কলেজে ভর্তি হলেন। তার সহপাঠী হলেন বিধানচন্দ্র রায়। বয়সে ছোট বলে তাকে খুব স্নেহ করতেন ইন্দুমাধব। 1908 সালে চিকিৎসাবিদ্যায় এমডি করলেন ইন্দুমাধব। ইন্দুমাধব ডায়াবেটিস নিয়ে গবেষণা শুরু করেছিলেন। তার কারণ হল ইন্দুমাধবের বড় ছেলে জুভেনাইল ডায়াবেটিসে শৈশবেই মারা যায়। সেই সময় ডায়াবেটিস রোগের কোনো ওষুধ আবিষ্কার হয়নি। কিভাবে এই রোগের প্রতিকার করা যায় তা নিয়ে আমৃত্যু কাজ করেছেন ইন্দুমাধব। এ দেশের মানুষের আর্থিক দৈন্যতার কথা তিনি জানতেন। অধিকাংশ অসুখের কারণ অপুষ্টি। তাই ব্যক্তিগতভাবে তিনি অনেক সাহায্য করতেন প্রচুর মানুষকে। বিজ্ঞানী ইন্দুমাধব পরিণত হলেন লেখক ইন্দুমাধবে। 1906 সালে প্রকাশিত হয়েছিল তার লেখা বই চীন ভ্রমণ। তিনি বইয়ে লিখে গেলেন সে দেশে তার ভ্রমণের অভিজ্ঞতা। এর 7 বছর পর তিনি যান ইউরোপ ভ্রমণে। দেশে ফিরে বিলেত ভ্রমণ নামে একটি বইও তিনি লিখে ফেললেন। একবার এক রোগী সংক্রামক রোগে ভুগছিলেন। জরুরি অস্ত্রোপচার প্রয়োজন। কোনো ডাক্তার তা করতে রাজি হননি। ডাক্তার ইন্দুমাধব মল্লিক সেই সময় এগিয়ে এসেছিলেন। তার শরীরে ক্ষত ছিল। সেখান থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ল সারা শরীরে। মাত্র 47 বছর বয়সে 1917 সালের 8ই মে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন বহুমুখী প্রতিভা সম্পন্ন এই মানুষ ইন্দুমাধব মল্লিক। ইকমিক কুকার আর তার আবিষ্কর্তা ইন্দুমাধব মল্লিকের জীবন কাহিনী তোমাদেরকে আজকে বললাম। তোমাদের বাড়িতে ইকমিক কুকার থাকলে কমেন্ট বক্সে আমাকে জানিও। কুকারটা কত পুরনো সেটাও লিখো। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো।